জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। আমরা জানি একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে, আমাদের পরিবারকে ছেড়ে, আমাদের প্রিয় শরীরকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কোথায়? মৃত্যুর পর সবকিছু কি শেষ হয়ে যায়, নাকি তারপর জীবনের আরও একটা নতুন অধ্যায় শুরু হয়? কম বেশি সবার মনেই এই প্রশ্নটা উঁকি দিয়েছে। আপনার মনেও কি এই প্রশ্নটা উঁকি দেয়? আপনিও কি জানতে চান মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা গৌতম বুদ্ধের একটি গল্পের মাধ্যমে জানব মানুষের মৃত্যুর পর কি ঘটে। একবার মহাত্মা গৌতম বুদ্ধ কিছুদিনের জন্য শিষ্যদের নিয়ে পাটুলি গ্রামে বৌদ্ধ মঠে গিয়েছিলেন গ্রামবাসীদের প্রবচনবাণী শোনানোর জন্য। সেখানে দ্বিতীয় দিনে তার এক বয়স্ক শিষ্য গাম্বানির মৃত্যু হয়। মৃত্যু আমাদের জীবনেরই একটি অঙ্গ, এবং বন্ধনমুক্ত মৃত্যুতে কোনো শোক নেই। এই নীতিতে বিশ্বাস করতেন গৌতম বুদ্ধ সহ তার সকল শিষ্যরা। তাই পরের দিন থেকে আশ্রমের পরিবেশ ছিল আর 5টা দিনের মতোই স্বাভাবিক। গাম্বানির মৃত্যুর 4 দিন পরে এক সন্ধ্যায় সকল শিষ্যদের নিয়ে মহাত্মা বুদ্ধ আশ্রমের আঙিনায় প্রদীপ জ্বালিয়ে একটা স্মরণ সভা করেন। সেখানে তিনি গাম্বানি সম্পর্কে অনেক কথা বলেন। সন্ন্যাসী গাম্বানির আধ্যাত্মিক চেতনার কথা বলেন, পরোপকারিতার কথা বলেন। স্মরণ সভা শেষ হবার পর একজন শিষ্য গৌতম বুদ্ধকে বলেন, সন্ন্যাসী গাম্বানির মৃত্যুর পর সে পর 2 রাত্রে আশ্রমে গাম্বানিকে দেখেছে ও তার কথা শুনতে পেয়েছে। তখন বুদ্ধ ওই শিষ্যকে শান্তভাবে প্রশ্ন করলেন, সন্ন্যাসী গাম্বানিকে তুমি কোথায় দেখেছ? শিষ্য বলল, আমার কুঠিরের সামনে। বুদ্ধ তখন বললেন, ঠিক আছে, আজ রাত্রে আমরা কয়েকজন তোমার কুঠিরের সামনে থাকব। আমরা দেখব মৃত্যুর পরে মানুষ কেমন দেখতে হয়। রাত বাড়ল। মহাত্মা বুদ্ধ 8 জন শিষ্যকে সাথে নিয়ে সেই শিষ্যের কুঠিরের সামনে উপস্থিত হলেন। সকলে মিলে কুঠিরের সামনে নিশ্চুপ হয়ে বসে থাকল। সারা রাত বসে অপেক্ষা করতে করতে অবশেষে ভোর হল। বুদ্ধ তখন বললেন, হে শিষ্য, সন্ন্যাসী গাম্বানি তো এলো না। শিষ্য জানালো, কিন্তু গত 2 রাত্রে আমি তো গাম্বানিকে দেখেছি। বুদ্ধ হাসলেন এবং বললেন, তোমরা যে যার কুঠিরে ফিরে যাও, সকালে কথা হবে। সকালে ধ্যান ও প্রার্থনা শেষে বুদ্ধ সকল শিষ্যদের গত রাত্রের ঘটনা বললেন। সেই শিষ্যটিকে জিজ্ঞাসা করলেন, তুমি সন্ন্যাসী গাম্বানিকে মৃত্যুর পরেও দেখেছ? মৃত্যুর পরেও কি গাম্বানি সেই একই রকম দেখতে ছিল? শিষ্যটি তখন বলল, হ্যাঁ গুরুদেব, একই রকম দেখতে ছিলেন। বুদ্ধ তখন বললেন, আমি গতকাল তোমার কথা শুনেই বুঝেছি তোমার মতিভ্রম আর কল্পনা এই দুয়ে মিলে গাম্বানির সৃষ্টি হয়েছে। আমি গত রাত্রে তোমার কুঠিরের সামনে উপস্থিত ছিলাম, শুধুমাত্র তোমার মস্তিষ্ক থেকে ভুল ধারণার নিষ্কৃতি ঘটানোর জন্য। হে শিষ্য, মৃত্যু কোনো রহস্যজনক ঘটনা নয়। এটা খুবই স্বাভাবিক ও পরম সত্য একটা ঘটনা, যা আমাদের সকলের সামনে একদিন আসবেই। শিষ্য অতি বিনয়ের সাথে জিজ্ঞাসা করল, হে গুরুদেব, মৃত্যুর পরে আমাদের কি হয়? বুদ্ধ খুবই নম্রতার সাথে বললেন, আমাদের জন্ম এবং মৃত্যু আমাদের কর্মফলের উপর নির্ভরশীল। পূর্বজন্মের প্রাপ্ত জ্ঞান সম্পূর্ণ না হওয়ার কারণ আমাদের জন্ম, আর মৃত্যু মানে শরীর ছেড়ে প্রকৃতিতে বিলীন হয়ে যাওয়া। এ এক অনন্তকাল ধরে চলতে থাকা যৌগিক পদ্ধতি।
মনুষ্য জন্মের উদ্দেশ্য না জানার কারণে বৃথা কাজে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। পার্থিব বাসনা হল জ্ঞান এবং জন্ম ও মৃত্যুর যন্ত্রণা হল নির্বাণ। যতদিন এক জন্মে নিখুঁত পরম জ্ঞান লাভ না হবে, ততদিন এই দুঃখের জীবনে মানুষকে বারে বারে ফিরে আসতে হবে। মানুষ চাইলেই এই জন্মেই পুনর্জন্ম নিবারণ করতে পারে। উপস্থিত সকল শিষ্যরা ও গ্রামবাসীরা নিঃশব্দে বুদ্ধের কথা শুনছিলেন। একজন শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব, মৃত্যুর পরে আমাদের প্রাণসত্তা কী রূপে থাকে? আমরা কি চাইলে সেই সত্তাকে দেখতে পাব? বুদ্ধ তখন বললেন, দেহ ত্যাগ করে প্রাণসত্তা প্রকৃতিতে এত নিখুঁতভাবে বিলীন হয়ে থাকে, ঠিক যেমন বাতাসের মতন আমরা দেখতে পাই না। আমরা যাকে বলি ভূত প্রেতাত্মা, সবই আমাদের অবচেতন মস্তিষ্কের পরম কল্পনা। শিষ্য বলল, গুরুদেব, আমি বুঝলাম না, দয়া করে সরলভাবে বুঝিয়ে দিন। বুদ্ধ বললেন, তোমরা সকলে চোখ বন্ধ করে শান্তভাবে বসো। আমি যা যা বলবো তোমরা ঠিক সেটাই করবে। সকলে পদ্মাসনে বসে চোখ বন্ধ করল। বুদ্ধ বললেন, স্থির মনে এককভাবে কল্পনা করো একটা গভীর জলাশয়, খুবই শান্ত, আদিগন্ত বিস্তৃত গভীর জলাশয়। এরপর কল্পনা করো সেই জলাশয়ের জলের ওপরে শান্ত হয়ে বসে আছে একটা সাদা রঙের বিড়াল। সেই বিড়ালটার দুটো ডানাও আছে। এবারে আরো গভীরভাবে কল্পনা করো, বিড়ালটি জলাশয়ের ওপরে ডানা মেলে উঠছে। খুবই আনন্দে সুন্দর পরিবেশে বিড়ালটা উঠছে। বুদ্ধ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। সামনে বসে থাকা সকলেই চোখ বন্ধ করে কল্পনা করছে। এবার বুদ্ধ বললেন, সকলে চোখ খোলো। তোমরা সকলে সেই উড়ন্ত বিড়ালটিকে দেখতে পেয়েছ তো? সকল শিষ্যরা একসাথে বলল, হ্যাঁ গুরুদেব, উড়ন্ত বিড়ালকে আমরা দেখলাম। বুদ্ধ মৃদু হেসে বললেন, বাস্তবে বিড়াল জলের উপর বসে থাকতে পারে না, আর তার ডানাও থাকে না যে আনন্দে উড়ে বেড়াবে। কিন্তু আমরা কল্পনার প্রখর শক্তির মাধ্যমে বিড়ালটিকে জলাশয়ের উপর উঠতে দেখলাম। আসলে আমরা সকলেই বাস্তব জীবনে জলাশয়, বিড়াল, ডানা এবং উড়ন্ত প্রাণী দেখেছি। এখন যেটা ঘটল তা হল এই সব বাস্তবের ছবিগুলো মিশ্রণ করে কল্পনা দ্বারা মস্তিষ্কে উড়ন্ত বিড়ালের জন্ম দিলাম। ঠিক এইভাবেই আমরা কারোর মৃত্যুর পর অলীক কল্পনা শক্তিতে তাকে দেখতে পাই। বাস্তবে তা মিথ্যা ও ভুল। প্রাণশক্তির মৃত্যু হয় না, প্রকৃতিতে বিলীন হয়ে প্রকৃতির নিজস্ব স্বভাবে আবারও নতুন জন্ম নেয়। জন্ম মৃত্যুর এই আবর্তে শুধু মানুষ নয়, সকল প্রাণী ঘুরতে থাকে। আমরা যদি এক জন্মে জীবনের পরম সত্যকে জানি, ধ্যান মার্গে নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করি, চতুরার্য সত্য মেনে জীবনের দুঃখ বিনাশ করি, আর অষ্টমার্গ অর্থাৎ সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি অনুসরণ করে জীবনযাপন করি, তবে এই জন্মেই মুক্তি। আর ফিরে আসতে হবে না এই দুঃখময় পৃথিবীতে। জন্মান্তর চক্র ভেদ করে এই জীবন হয়ে উঠবে সত্যিকারের
পরম শান্তির জীবন।